খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। শিবালের 1 কোটির অনুদান ঘিরে তোলপাড়। শিবাল ও সিজেপি প্রধান দীপকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আরটিআই কর্মীর অভিযোগ, শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। ওরার কিছুক্ষণের মধ্যেই আগুনের গোলায় পরিণত হলো যাত্রীবাহী বিমান। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বহু যাত্রীর মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে চাঞ্চল্য। এবার তৃণমূল কংগ্রেস ছাড়ছেন রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রীর নাম সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ও তোলপাড়। এলপিজি গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ইকেওয়াইসি। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে করবেন জানুন ধাপে ধাপে। হাওড়ার এদোগলিতে জৈশ জঙ্গির গোপন ডেরার খোঁজ, সেখান থেকে কি মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি চলছিল, উঠছে বড় প্রশ্ন। বেকার যুবকদের 2500 টাকা করে দেবে সরকার, এমন বার্তা ভাইরাল। সত্যি কি প্রকল্প রয়েছে? সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্পের নাম বদল হতে পারে, এমনই দাবি করে বড় মন্তব্য করলেন কুণাল ঘোষ। বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময় রাস্তায় বালি, পাথর বা নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার কড়া ব্যবস্থা, আসতে পারে কঠোর নিয়ম। তসলিমা নাসরিনের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, ঘটনায় বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। হকার উচ্ছেদ নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী বার্তা তুলে ধরে অগ্নিমিত্রা পল জানালেন গুরুত্বপূর্ণ শর্ত। বিদেশি পড়াশোনা ও আন্দোলনের নামে কোটি টাকার ফান্ডিং নিয়ে সিজেপি প্রধান দীপকের বিরুদ্ধে উঠছে বড় প্রশ্ন, বাড়ছে বিতর্ক। প্রধানমন্ত্রীর বিশেষ বার্তার পর আবেগঘন প্রতিক্রিয়া। 15 বছরের ছাত্রীর বলল, ভাবিনি আমাকে ক্ষমা করা হবে, যেন নতুন জীবন পেলাম। এনসিপিআই সংসদের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রীর দলবদলের জল্পনা, রাজনৈতিক মহলে শুরুর জোর আলোচনা। জঙ্গি হামিমের নিশানায় শুভেন্দু অধিকারী, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পার্থ, নতুন করে চর্চা শুরু। একটি ফোন কলেই বদলে যাবে আন্তর্জাতিক সমীকরণ। ইরান প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ইউটার্নে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন জল্প। দিল্লির আন্দোলনকারীদের উদ্দেশ্যে সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধানের বার্তা। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে স্পষ্ট অবস্থান। 2025 সালের আগেই ভারতে এলে নাগরিকত্ব, 5966 জনকে নাগরিকত্ব প্রদান নিয়ে বড় রাজনৈতিক বার্তা ঘিরে তুমুল আলোচনা। পিঙ্ক কার্ড থাকলেই সরকারি বাসে বিশেষ ছাড়, অনলাইন ও অফলাইনে আবেদন করার সম্পূর্ণ নিয়ম জানুন বিস্তারিতভাবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বড় রাজনৈতিক বার্তা দিলেন পার্থ, মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। চাষের জমি থেকে বিশাল সরীসৃপকে কাঁধে তুলে থানায় নিয়ে গেলেন কৃষক, অবাক করা ঘটনায় সরগরম নেট মাধ্যম। জিপে ও ফোনপে ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন, 4 সেপ্টেম্বর থেকে ফোন নম্বর সংক্রান্ত নতুন নিয়ম আনছে এনসিপিআই। তোলাবাজির মধ্য দিয়ে আসক্ত বিজেপির একাংশকে নিশানা করে দিলীপ ঘোষের করা হুঁশিয়ারি, বললেন সবকিছুর হিসাব হবে। জোড়াফুল প্রতীক না থাকলে কোন প্রতীক নিয়ে লড়বেন মমতা, সম্ভাব্য প্ল্যান বি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তোলপাড়। নয়ডার কিশোরীকে নিয়ে নতুন মোড়, মায়ের আবেদন, প্রধানমন্ত্রী আমার মেয়েকে দত্তক নিন, ঘটনায় দেশ জুড়ে চর্চা। মোদীজি রাহুল গান্ধীর থেকে শিখুন, বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালার ভিডিও ভাইরাল, রাজনৈতিক মহলে জোর বিতর্ক। আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত ABHA কার্ড কি, কেন প্রত্যেক নাগরিকের জন্য এই ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র থাকা জরুরি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার কারণ নিয়ে বিশ্লেষণ। প্রবাসী বাংলাদেশি আসাদুজ্জামান আসাদের মতামত ঘিরে আলোচনা। 300-তে 299.175 নম্বর পেয়েও চাকরি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন তরুণী, প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল প্রতিবেশী রাজ্য। 2027 সালে জনগণনা বাড়িতে বসেই অনলাইনে স্ব-নিবন্ধনের সম্পূর্ণ 9 ধাপের গাইড প্রকাশ, সহজে ফর্ম পূরণের উপায় জানুন। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় বাবার দেহ, সেই ভয়াবহ দৃশ্য ভিডিও করলো ছোট ছেলে, ঘটনায় স্ত্রীকে আটক করে তদন্ত শুরু। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। অনুদান বিতর্কে নির্বাচন কমিশনে অভিযোগ। 1 কোটি টাকার অনুদানকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আরটিআই কর্মীর অভিযোগ ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি পরীক্ষা করা হতে পারে।
সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও সামনে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। স্বচ্ছ তদন্তের দাবি আরও জোরালো হয়েছে। প্রশাসনের নজরে রয়েছে পুরো বিষয়টি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। উড়ানের পর বিমান দুর্ঘটনা, বহু প্রাণহানির আশঙ্কা। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে একটি বিমান দুর্ঘটনার খবর সামনে এসেছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যাত্রী ও বিমান কর্মীদের উদ্ধারের তৎপরতা শুরু হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরিবারগুলির জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দিক তদন্তে গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের একটি দল তদন্তে যুক্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই দুর্ঘটনা বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রাক্তন মন্ত্রী দলত্যাগে জল্পনা। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তার দল ছাড়ার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বের অবস্থানের দিকেও নজর রাখা হচ্ছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে কৌতূহল রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জল্পনা অব্যাহত থাকবে। দলবদল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে। বিষয়টি এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয়। সব পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সকলেই। এলপিজি গ্রাহকদের জন্যই ইকেওয়াইসি বাধ্যতামূলক। এলপিজি গ্রাহকদের জন্য ইকেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইল ফোন থেকেই সহজে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। সঠিক তথ্য প্রদান করলে পরিষেবা অব্যাহত থাকবে। ইকেওয়াইসি সম্পূর্ণ না করলে কিছু পরিষেবায় সমস্যা হতে পারে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। গ্রাহকদের সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে গ্যাস এজেন্সির সহায়তা নেওয়া যাবে। নিরাপদ ও স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। সময়মতো ইকেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ এলপিজি গ্রাহকের জন্য এই নিয়ম প্রযোজ্য। সরকারি পোর্টাল বা অ্যাপ ব্যবহার করেই কাজটি করা যাবে। ডিজিটাল পরিষেবা আরও কার্যকর করতেই এই ব্যবস্থা চালু হয়েছে। হাওড়ায় জঙ্গি যোগের তদন্তে নতুন তথ্য। হাওড়ায় জঙ্গি যোগের সম্ভাবনা নিয়ে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। নিরাপত্তা সংস্থাগুলি ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে। বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা বিষয়ে তদন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সন্দেহভাজনদের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় রেখে তদন্ত চলছে। গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের উপর ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেকার যুবকদের ২৫০০ টাকা দেওয়ার বার্তা নিয়ে সতর্কতা। বেকার যুবকদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে, এমন একটি বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বার্তাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সরকারি প্রকল্পের নামে ভুয়ো তথ্য ছড়ানোর ঘটনা সামনে আসে। যে কোনো আর্থিক প্রকল্পের তথ্য সরকারি সূত্র থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত লিঙ্কে ক্লিক না করার আবেদন জানানো হয়েছে। ব্যক্তিগত তথ্য বা ব্যাংকের তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি ঘোষণা ছাড়া কোনো বার্তায় বিশ্বাস না করার নিরাপদ। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সাইবার প্রতারণা এড়াতে সচেতন থাকার উপর জোর দেওয়া হয়েছে। ভুয়ো বার্তা ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকারি ওয়েবসাইট থেকে প্রকৃত তথ্য যাচাই উচিত। সচেতন থাকলেই প্রতারণার ঝুঁকি অনেকটাই কমবে। গুজব নয়, শুধুমাত্র সরকারি তথ্যের উপরই ভরসা করার আহ্বান জানানো হয়েছে। সরকারি প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক। সরকারি প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাজনৈতিক নেতারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। প্রকল্পের সুবিধাভোগীদের উপর এর কি প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা চলছে। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ। প্রকল্পের মূল সুবিধা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের পর বিস্তারিত বিষয় স্পষ্ট হবে। সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে পারে। সুবিধাভোগীদের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। বিভিন্ন মহল থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া আসছে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জল্পনা অব্যাহত থাকবে। নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখলে কড়া ব্যবস্থা। বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের সময় রাস্তায় বালি, পাথর বা অন্যান্য সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে। জনসাধারণের চলাচলে বাধা দূর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। রাস্তা পরিষ্কার ও নিরাপদ রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্মাণ কাজে নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জরিমানা বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে। নাগরিকদেরও নিয়ম মেনে কাজ করার আহ্বান জানানো হয়েছে। অবৈধভাবে রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। জনস্বার্থে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্য রয়েছে। এই সিদ্ধান্তকে নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নিয়ম মেনে চললে অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে। তসলিমা নাসরিনের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপস্থিত অতিথি ও বিশিষ্টজনদের প্রতিক্রিয়াও আলোচনায় এসেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মন্তব্য সামনে এসেছে। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির পর্যালোচনা করছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংস্কৃতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয়। হকার উচ্ছেদ নিয়ে সরকারের নতুন অবস্থান। হকার উচ্ছেদ ইস্যুতে সরকারি পক্ষ থেকে নতুন অবস্থানের কথা জানানো হয়েছে। জনসাধারণের চলাচল ও শহরে শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুনর্বাস নিয়ে বিষয়টি আলোচনায় এসেছে। নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা করার উপর জোর দেওয়া হয়েছে। অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। হকারদের জন্য নির্দিষ্ট শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সাধারণ মানুষের সুবিধা ও হকারদের জীবিকার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। সকল পক্ষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে নগর প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।